আপনার রঙ্গন গাছটিতে থোকায় থোকায় ফুল ধরেছে নাকি শুধু গাছই বেড়ে চলেছে? আপনি একজন সম্মানীয় বন্ধু, আপনি দেখছেন পুষ্পশ্রী নার্সারির ভিডিও। আজকের আমাদের যেটুকু জানতে হবে এক একটি গাছের এই সময় জেনে নেওয়া। প্রতিটি গাছের সম্বন্ধে আমাদেরকে সুন্দরভাবে জেনে নিতে হবে। যে রঙ্গন গাছ দেখছেন, রঙ্গন গাছকে কোনো রকম বৃষ্টির জল না খাওয়ানোর দরকার নেই, এরকম জায়গায় রাখবেন না। অর্থাৎ সব সময় বৃষ্টির জল খাবে এমন একটি জায়গাতে রাখবেন। ফুল শেষে অনেক পরে কাটিং করবেন না, তাহলে পরের ফুলটা হতে অনেক দিন সময় নিয়ে নেবে। সেজন্য ফুল একটিবার হয়ে গেলে ফুল শেষেই আপনি কাটিংটা দেবেন, অনেক পরে আপনি কাটিংটা দেবেন না। সেজন্য ফুল শেষে কাটিং দিলে এই রঙ্গনের ফুলটি খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু পেতে থাকবেন। কারণ একটি গাছের সব ডালে একদিনে তো আর ফুলগুলো আসছে না। সেই জন্য আমরা এই কাজটা করলে আমাদের রঙ্গন গাছে ফুল বেশি আসবে। এই যে নয়নতারা গাছটি দেখছেন, এই নয়নতারা গাছটিতে একেবারে সুন্দরভাবে আছে, বৃষ্টির জলও খাচ্ছে। তার কারণ এই মাটিটি শুধু মাটিতেই আছে, মাটির মধ্যে কিছু দেওয়া নেই, শুধু প্লেন মাটির মধ্যে রয়েছে। এবং বৃষ্টির জল খেতে হলে এই নয়নতারা গাছকে আপনারা কিন্তু একেবারে প্লেন মাটির মধ্যে রাখবেন। যদি মাটির মধ্যে অনেক কিছু থাকে তাহলে বৃষ্টির জল বেশি খাওয়াবেন না। শুধুই মাটি আর প্রচুর বৃষ্টি, তাতে কিছু যায় আসবে না, গাছ কিন্তু আপনার ভালো থাকবে। আপনার কাছে কি এই কাঁটা জবার গাছটি রয়েছে? আর এটিতে প্রচুর ফুল হয়। এই গাছটি কিন্তু প্রচুর বৃদ্ধি হয়, আর এই গাছটিতে ফুলও প্রচুর হয়। তবে ফুল কিন্তু খুব বেশি দিন থাকে না। তবে এই গাছটিতেও কিন্তু বৃষ্টির জল একটু কম খেলে ভালো। তবে যদি ছোট টবে থাকে কোনো রকম সমস্যা নেই। আপনার বাড়িতে কি এই ট্যাম্পেন ভাইনের গাছ রয়েছে? যদি থাকে সেই ডালকে আপনারা এই বর্ষাতে কাটিং দেবেন। কাটিং দিয়ে আবার সেটাকে চারা বানিয়ে নিতে পারেন। আমরা কলম দিয়েছি। তবে কিন্তু এই লতানো গাছটির ফুল বেশি পাওয়া যায় এবং ছোট্ট টবের মধ্যে দিলেই বেশি বেশি ফুল পাওয়া যায়। আমাদের প্রিয় এবং পরিচিত ফুল এই আলামুন্ডা। সারা বছরের জন্য এই গাছটি সারাটা বছরই কিন্তু ফুল দেয়। তবে এর অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। এটা কিন্তু দাঁড়ানো ভ্যারাইটি, আর আপনারা এটা রাখতে পারেন। আলামুন্ডা কেসাটিকা নামে পরিচিত। গাছটি আলামুন্ডা অরেঞ্জ, খুব বড় হয় এবং লম্বাটে হয়। আর এই গাছটিতে ফুলও খুব সুন্দর বড় বড় হয়। তবে কাটাই ছাঁটাই না করলে এই গাছটি কিন্তু ছোটোর উপরে রাখা যায় না। আপনার জবা গাছের নিস্তেজ বা কুঁড়ি ঝরে যাচ্ছে কি? তাহলে অবশ্যই কিছুটা করে কাটিং দিন। নতুন ডাল বেরোলে আপনি কিন্তু খাদ্য দিন, আর আপনার গাছটি একটিও ফুল ঝরে যাবে না এবং সুন্দর থাকবে আপনার গাছ। আপনি কি আঙুর গাছ রোপণ করেছেন? আর আঙুর গাছ যদি রোপণ করেন তাহলে সবসময় টবে দেবেন, খুব ভালো তাড়াতাড়ি ফল পাবেন। এবং বেশি বড় টবে দেবেন না, দারুণ ফল পাবেন আঙুর গাছে। বাড়িতে থাকা আপনার এই হিমালয়া ফুলের গাছটিতেও প্রচুর ফুল পাওয়া যায়। আর এটি কিন্তু বনসাই, অর্থাৎ বনসাই করার জন্য খুব ভালো একটি গাছ। রক্তরাগের গাছের এই যে গাছটি প্রথমত বাড়তে দিতে হয়, তারপরে কিন্তু এর থেকে অনেক ফুল পাওয়া যায় এবং ফুলগুলিও কিন্তু সুন্দর দেখতে। সেই জন্য রক্তরাগের গাছ বাড়িতে থাকলে প্রথমত বাড়তে দেবেন। একটি নীলকণ্ঠ বা সাম্বারজিয়া ফুলের গাছ থাকলে এর দুটি ভ্যারাইটি রয়েছে। যেটি নীলকণ্ঠ সেটি ডিপ কালার, আর একটা একটু হালকা, এটাকে সাম্বারজিয়া বলা হয়। খুব ভালো একটা ফুল, আর এটা কিন্তু সারা বছরই হয়। তবে যত ছোট টবে দেবেন তত বেশি পরিমাণে ফুল পাবেন। আপনার বাড়িতে যে সকল গাছগুলো রয়েছে এই বর্ষার জল খাওয়ার পরে বেশ ভালো রকম বৃদ্ধি হচ্ছে এবং বৃদ্ধি শেষে আমরা কাটবো কিনা অনেকেই চিন্তা করি যে গাছকে কাটিং দেব, তো আমরা দিতে পারি। এই দেখুন একেবারে কাতারে কাতারে হেনা ফুলটি সারা গ্রীষ্মভরে হয়েছে, আবারও কিন্তু বর্ষার শুরু থেকেই শুরু হয়েছে। প্রচুর ফুল, সুগন্ধি একটি ফুলের গাছ। আর এই গাছটিকে বারে বারে কাটাই ছাঁটাই করতে হয়। শুধু কিছুটা থেকে যদি আমরা কাটিং দিই
তাহলে কিন্তু এই হেনা ফুলের গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যায়। এটি ফুরুস ফুলের গাছ, বছরে একবারই হয়, তবে ভীষণ সুন্দর হয় ফুলগুলো। সারা গ্রীষ্ম থেকে একেবারে বর্ষার মাঝামাঝি পর্যন্ত ফুলগুলি ভালো দেখা যায়। খুব ভালো ফুল, অনেকগুলি কালার রয়েছে এর। আমার বাড়িতে এই ধরনের লতানো গাছ রয়েছে, তো এটা অ্যারোমেটিক জুঁই, আর হালকা সুগন্ধ রয়েছে। আর এই ফুল স্টিক হয়ে হয়, তো এই দেখুন স্টিক যেটা হয়েছে, এখান থেকে আর নতুন গাছ বেরোবে না। এই স্টিকটা ফুল শেষে কিন্তু কাটিং দেবেন, এবং খুব বেশি জল এই গাছটিতে দেবেন না। আর এই গাছটিতে কিন্তু বেশ ভালো ফুল হয়। এই মুসান্ডা ফুলের গাছটি, এই সাদা ফুলটি খুবই ভালো লাগে। আর এর ফুলগুলি কিন্তু দীর্ঘদিন ধরে থাকে। অবশ্যই এই মুসান্ডা গাছ আপনারা একেবারেই খুব বেশি বড় টবে না দিয়ে ছোট টবে দিলেই গাছটিকে ছোট রাখতে পারবেন। খুব বড় টবে দিলে কি হয়, গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, সেজন্য ছোট টবে দিলেই বেশি ভালো হবে। এটা আমাদের স্টার জুঁই, ফুলের সাইজগুলো ভালো বড় এবং সেন্টেড। আর এটা কিন্তু সারা বছরই ফুল হয়, একেবারে কুন্দ ফুলের মতো, পুজো পার্বণ, দেখতে ভালো, সবটাই। আপনার বাড়িতে যদি এই কাঠগোলাপের গাছ থাকে, সবসময় ছোট্ট টবের মধ্যেই দেবেন, তাহলে কাঠগোলাপে ভালো ফুল পাওয়া যায়। এই দেখছেন মাটিতে রয়েছে, ফুল আসতে অনেক সময় নিয়ে নিচ্ছে। সারা বছরের ফুলের জন্য এই টিকু চায়নার ফুল অনেক বেশি ফুল হয়, আর সারা বছরই কিন্তু এ ফুল দেয়। একেবারে এর অনেকগুলো কালার রয়েছে। আর এই টিকু চায়না, এটা কিন্তু সাদার ভিতরে সবুজ, পিঙ্ক এবং ব্লু। আরও একটি কালার রয়েছে যেটা ডিপ লাইট, এরকম ধরনের কালার রয়েছে। মানে ডিপ লাইট মানে ফুলটি খুব হালকা, একটু কোনোটা একটু ডিপ, এরকম ধরনের রয়েছে। অবশ্যই টিকু চায়নার সকল ভ্যারাইটি ভালো করতে পারেন। এই ডবল টগর, সেন্টেড টগর, যেটা একেবারে ছোট্ট গাছেই হয়, খুব ভালো ফুল। ফুলগুলি একেবারে গোলাপ ফুলের মতো। গাছ যখন অতিরিক্তভাবে বাড়তে থাকে, মাটিতে দিনে দিনে রৌদ্র না পায়, তখন কিন্তু হঠাৎ হঠাৎ গাছ মারা যায়। দেখুন এত বেশি গাছের চাপ হয়েছে, মানে অর্থাৎ গাছ একেবারে কম্প্যাক্ট হয়ে রয়েছে, হঠাৎই একটি গাছ ঝিমোচ্ছে। দেখুন এটা হচ্ছে ইয়েলো ফ্লেক্সের গাছ, আর এই ফুলটা খুবই সুন্দর। তো এর মাটিতে কিন্তু সবসময় ড্যাম থাকার ফলে গাছটি ঝিমানো শুরু হয়েছে। সেজন্য বর্ষার জল যাই পাক না কেন, মাটিতে যেন রৌদ্রটা সঠিকভাবে পায়, তাহলে কিন্তু গাছটি সহজেই ভালো করা যায়। বৃষ্টি হচ্ছে, রৌদ্রতে এমনি কম হবে এরপর, আর এ সময় কিন্তু খুব ভালো করে রৌদ্র অন্তত টবে পেতে হবে। এটি হচ্ছে মেক্সিকান বাটারফ্লাইয়ের গাছ, প্রচুর ফুল হয়। গাছটা কিন্তু লম্বাটে স্বভাবের, আর একে করবীর মতো একটু লম্বাটে গাছ হয়। একে আমাদের নিজেদের মতো করে ছোট করে নিতে হবে, তা না হলে ফুল কি করে বেশি হবে, অনেক ডাল শাখা তো চাই। সেজন্য এর কাটিং দিতে হবে, এবং ফুলের থেকে অনেক বেশি পাওয়া যাবে। ছোট্ট গাছে টগর, ফুলের সাইজ বড়, সেন্টেড টগর। আমরা ডাবল টগরটাকে সেন্টেড জানি, কিন্তু সিঙ্গেল সেন্টেড টগর, ফুলের সাইজটি বড়, বেশ ভালো। আর এটি কিন্তু আনন্দমোহন জবা বলা হয়, প্রচুর পরিমাণে এর ফুল হয়। তো আছেন, আমরাও গাছের ডালগুলো কেটে দিতে পারতাম, কিন্তু এর থেকে সব কলম বেঁধে নেওয়ার জন্য রেখেছি। কিন্তু এত গাছ কম্প্যাক্ট হয়ে গেছে, যা গাছের এর থাকার জায়গা নেই। যেমন এই গাছটি খুবই ভালো গাছ, টিকোমা গরিচরি, সারা বছরই আপনাকে ফুল দেবে এবং গাছ ভরে ফুল দেবে। আর এই ফুল আমরা যারা পুজো পার্বণের জন্য নিতে চাই, খুবই ভালো, সারা বছরই এর থেকে ফুল পাওয়া যায়। প্রতিটি গাছ এই সময় অতিরিক্ত কম্প্যাক্ট থাকলে কি হবে, মানে গাছে গাছে ঠেসে থাকলে কি হবে, গাছ ঝিমিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে, আবারও গাছের ডাল শাখা পচে যাওয়ার একটা থাকবে। সেজন্য গাছের মাটিতে রৌদ্র ভালো পেতে হবে, নিষ্কার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তবেই কিন্তু আপনার প্রতিটি গাছই মনের মতো করে গড়ে উঠবে। আর সব গাছেই আপনাকে কম বেশি কিন্তু ফুলও দিতে থাকবে। গাছকে একবার বাড়িয়ে নিতে হয়, তারপরে খাদ্য বন্ধ করলেই তাতে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়।
গাছের বৃদ্ধি যখন খুবই বেড়ে উঠবে, আমরা বুঝবো, তখনই কিন্তু গাছের খাদ্যটা বন্ধ করব। আর তারপরে কিন্তু আমরা দেখতে পাবো প্রচুর ফুল। গাছেই মনের মতো ফুল হবে, গাছটিকে আগে বাড়িয়ে তুলতে হবে। আর এই বৃষ্টির সময় বেশিরভাগই ভালো হবে বানানো খাদ্যটা দেওয়া। আপনারা যে সকল খাদ্য দেবেন সেগুলো বানিয়ে দেবেন, খুব ভালো হবে। বর্ষার সময় নতুন জবা গাছ রিপোর্টিং করলে বা নতুন রোপণ করলে সবসময় ছোট টবে দেবেন এবং লম্বাটে টব দেবেন। প্রতিটি জবা গাছকে আপনি ভালো রাখতে পারবেন, সেটা দেশীয় জবাই হোক বা হাইব্রিড জবাই হোক। আমাদের ডোরান্ডা ফুল প্রচুর ফুল হয় এবং সবসময় হয়, খুবই ভালো ফুল। গাছটিকে কাটাই ছাঁটাই না করলে একেবারে জঙ্গল টাইপের হয়ে যায়, সেজন্য যত কাটাই ছাঁটাই রাখা যায় এই গাছে ফুল কিন্তু তত বেশি বেশি পাওয়া যায়। বেলা গাছের এই সময় একটু কাটাই ছাঁটাই দেবেন এবং গাছটিতে খাদ্য কম রাখবেন। অতিরিক্ত খাদ্য দিয়ে দিলে বর্ষায় কিন্তু বুগেনভিলিয়া গাছে বেশি ফুল পাবেন না। বন্ধুরা, ছোট্ট করে দু একটি বিষয় আজকে জানলাম, আর আজকে একদমই সময় ছিল না, খুব কম সময়ের মধ্যে দু একটি গাছের সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করালাম। ভিন্ন ভিন্ন প্রজাতির গাছ রয়েছে, এদের এই সকল কিছু ডাল কলম বেঁধে দিয়ে গাছটিকে একটু হালকা করতে হবে, তাহলেই সব গাছগুলোকে বোঝা যাবে। এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে আর এগুলো আপনাদেরকে প্রত্যেকেরই আপডেট দেব। আজ এতটুকুই বন্ধুরা। চ্যানেলে যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুরা। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকবেন। আমার ফোন নাম্বার 9609456194। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।